আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশনা মূলত আছে যে মানুষের যেন জানমালের কোনো ক্ষতি না হয়। সে বিষয়টা এখন পর্যন্ত আপনারা সুনির্দিষ্টভাবে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িটির কথা বলছেন। এই বাড়িকে ঘিরে এক ধরনের হঠাৎ করে উত্তেজনা তৈরি হয়েছে। আসলে এই উত্তেজনাটার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। সে পালিয়ে গেছে, এখন তার একটা লক্ষ্যে পরিণত হয়েছে এই দেশকে আর সে ভালো থাকতে দিবে না। প্রতিনিয়তই সে কিন্তু নানান ধরনের উস্কানি দিচ্ছে, সেখান থেকে নানান ধরনের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হতে পারে এই ধরনের কথাবার্তা সে প্রতিনিয়তই বলছে। আপনি দেখুন, শেখ হাসিনা এখানে হাজার হাজার মানুষকে আহত করেছে, প্রায় 1500 থেকে 2000 মানুষকে হত্যা করেছে। এই মানুষগুলিকে হত্যার জন্য এখন পর্যন্ত তার এত বড় দল দাবি করে আওয়ামী লীগ নিজেদেরকে, এই দলে একজনও বিবেকবান কর্মীও পাওয়া গেল না যে ক্ষমা চাইবে, যে নিজেদের ভুলটাকে স্বীকার করবে। বরঞ্চ তারা ওই আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, যাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল, তাদেরকে নানানভাবে অপবাদ দিচ্ছে, তাদেরকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, দেশে থাকতে না পারার হুমকি দিচ্ছে। যারা নিজেরা দেশে নেই তারা অন্যদেরকে দেশে না থাকতে পারার হুমকি দেয়া। এই যে মানুষগুলির কথা আপনি বলছেন এখন 32 নম্বরে গিয়েছে, ধরুন আমরা আহতের কথা বলছি, নিহতের কথা বলছি, যে পৃথিবী থেকে চলে গেছে, তার আত্মত্যাগ হয়ে গেছে, সেটা আমি বাদই দিলাম। যেই মানুষটা এখনো পঙ্গু হসপিটালে কাতরাচ্ছে শেখ হাসিনার গুলিতে আহত হয়ে, যে মানুষটা চক্ষু হসপিটালে, তার দুই চোখ নেই মানে নেই না, পৃথিবীর আলো সে আর কখনোই দেখবে না। এই শেখ হাসিনা তার পৃথিবীর আলো দেখার অধিকার কেড়ে নিয়েছে তার গুলি দিয়ে। সেই মানুষটার কাছে আজকের প্রতিক্রিয়াটা কেমন হবে যখন শেখ হাসিনা ওখান থেকে ঘোষণা দেবে যে আমি কর্মসূচি ঘোষণা করছি, দিক নির্দেশনা আসবে অনলাইনে অমুক সময়। এটা এই দেশের মুক্তিকামী মানুষ, বিপুল অধিকাংশ মানুষ যারা রাস্তায় নেমে এসে তাকে তাড়িয়ে দিয়েছে, তারা এটা মেনে নেবে না। এটাই তার প্রমাণ। সো সেই প্রতিক্রিয়া দেখানোর, আমার কাছে যেটা মনে হয়েছে, যে প্রতিক্রিয়া দেখানোর মতো, আওয়ামী লীগের উপরে রাগ দেখানোর মতো এই শহরে আর কোনো কিছু এখন আর নেই। ওই 32টাই আছে, সেই জন্য হয়তো মানুষের যে ক্ষোভ সেটা উগড়ানোর জন্য একটা ভেন্যু হিসেবে তারা ওটাকে বেছে নিয়েছে। এখানে কিন্তু গিয়ে কোনো মানুষকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে না আওয়ামী লীগ। এখানে সে আওয়ামী লীগকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে, শেখ হাসিনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো আপনি দেখুন যে সরকারের দায়িত্ব হচ্ছে কোনো ধরনের মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সে বিষয়টা সরকার নিশ্চিত